রহমতুল্লাহ বারকাতুহু সকলকে স্বাগতম জানাই এবং কি আমাদের আজকের নতুন ভিডিওতে সবাইকে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। আমাদের এই ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং কি খুবই ইন্টারেস্টেড একটা ভিডিও হতে যাচ্ছে। আমরা মূলত আজকে জানতে চাইবো যে কীভাবে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে আমাদের বিমা করা দরকার এবং কি কেন করব, কিভাবে করব, এই প্রসিডিউরটা আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করব এবং কি কেন আমাদের জীবনের জন্য মূলত লাইফ ইন্স্যুরেন্সটা দরকার। লাইফ ইন্স্যুরেন্স আসলে আমাদের জীবনে কী কী উন্নত করতে পারে বা কী কী পরিবর্তন আনতে পারে সেই বিষয়টা আমরা আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব। তো শুরু করি এবং স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে একটা প্রেজেন্টেশন নিয়ে একটা পাওয়ার স্লাইড নিয়ে আলোচনা করব, যাতে আপনারা প্র্যাকটিক্যালি এই বিষয়টা বুঝতে পারেন এবং কি আপনাদের জীবনের সাথে রিলেট করতে পারেন। তো ওয়েলকাম টু বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অপরচুনিটি প্রেজেন্টেশন। সকলকে লাল গোলাপের শুভেচ্ছা। আমরা আজকে যে পর্বটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে গেস্ট এবং এজেন্ট পলিসি পরিচিত পর্ব। ওকে, সর্বপ্রথমে আমি আমার পরিচয় দিয়ে দিই। আমি বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আমার নাম মোহাম্মদ আরাফাত হোসেন। আমি বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে আমি একজন ইউনিট ম্যানেজার এবং ডিজিটাল এন্টারপ্রেনার এবং নেটওয়ার্কার। ওকে, অপরচুনিটি ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে অনেক রকমের অপরচুনিটি আছে। আপনি পৃথিবী জুড়ে অনেক অনেক লাখ লাখ কোটি কোটি অপরচুনিটি পাবেন, কিন্তু আমরা আজকে মূলত যে বিষয়ে আলোচনা করব এবং কি খুবই ইউনিক এবং কি খুবই অসাধারণ একটি অপরচুনিটি, সেই অপরচুনিটির নাম হচ্ছে why you can find perfect life opportunity is Bengal Islamic Life Insurance. ওকে, তো একটু দেখি, এটা হচ্ছে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সেক্ষেত্রে আমাদের সরকারের আন্ডারে মূলত কারা কারা কাজ করে বা কী কী সেক্টরটা আমার সরকার কাজ করে, সেটা মূলত প্রথমত আমাদের সরকার ব্যাংক নিয়ে কাজ করে, বিমা নিয়ে কাজ করে, রেমিটেন্স নিয়ে কাজ করে, আয়কর নিয়ে কাজ করে, মূলত এই শেয়ার নিয়ে কাজ করে। মূলত এই পাঁচটা সেক্টর নিয়ে আমাদের গভর্নমেন্ট কাজ করে এবং কি এই পাঁচটা সেক্টর থেকে আমাদের গভর্নমেন্ট প্রতি বছর বা প্রতি মাসে মাসে একটা রেভিনিউ জেনারেট করে এবং একটা ইনকাম করে। এই ইনকাম দ্বারা সারা দেশটাকে তারা নিয়ন্ত্রিত করে। ওকে, সেক্ষেত্রে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের সরকার কিভাবে অনুমোদিত এবং নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, লাইসেন্স নাম্বার 2005-2013। ওকে, আমাদের বিজনেসটা হচ্ছে অ্যাবাউট বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আমাদের বিজনেসটা হচ্ছে বা কান্ট্রি অর্গানাইজার হচ্ছে বাংলাদেশ, মানে একটা বাংলাদেশি কোম্পানি, কোনো বিদেশি কোম্পানি বা অন্য কোনো দেশের কোম্পানি না, সেটা সম্পূর্ণ বাংলাদেশি একটা কোম্পানি। আমাদের বিজনেসটা আমরা স্টার্ট করি 2013 সালে এবং কি আমাদের ওয়েবসাইট আপনি যখন যাবেন ওয়েবসাইট থেকে দেখতে পারবেন কী কী সিস্টেম বা কী কী অপরচুনিটি, এভরিথিং অল আপনি এই ওয়েবসাইটে দেখতে পারবেন। আমাদের কোম্পানির হেড অফিস হচ্ছে আজিজ ভবন ৫ম তলা এবং ৬ম তলা, সিটি সেন্টারের পিছনে, মতিঝিল, ঢাকা। এগুলো হচ্ছে আমাদের কোম্পানির ট্রেড লাইসেন্স। এটা হচ্ছে আমাদের ঈদগাহ কমিটি ট্রেড লাইসেন্স এবং গভর্নমেন্ট অফিসিয়াল ট্রেড লাইসেন্স। ওকে, আমরা পরিচিত হই আমাদের চেয়ারম্যান স্যারের সাথে, মোসাদ্দ আজাদ চৌধুরী, এটা আমাদের চেয়ারম্যান এবং কি তিনি হচ্ছে আমাদের কোম্পানির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ জসিমউদ্দিন এবং কি সে হচ্ছে আমার খুবই একজন প্রিয় ব্যক্তি, সিও এম মনিরুল আলম তপন স্যার। ওকে, এটা হচ্ছে আমাদের চেয়ারম্যান অফ শরিয়া বোর্ড মুশাফিক মাসুম বিল্লাল, সে হচ্ছে আমাদের শরিয়া বোর্ডের চেয়ারম্যান। এখানে আমরা কিছু কোম্পানির লোগো দেখছি, তো এই লোগো তো মূলত হচ্ছে আমাদের বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির লোগো। আমাদের কোম্পানিতে 43টার বেশি প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে দুইটা অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে। সে দুইটা অর্থনৈতিক প্রতিষ্ঠান, নাম্বার 1 যে প্রতিষ্ঠানটা সেটা হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং কি নাম্বার 2 আমাদের যেই প্রতিষ্ঠানটা হচ্ছে সেটা বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আচ্ছা, বাংলাদেশে এই প্রথম বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স 100% অনলাইন এবং ডিজিটাল স্ট্রাকচার দ্বারা পরিচালিত হয়, যেমন রকেট, নগদ, উপায়, বিকাশ, এই যতগুলো অনলাইন সেক্টর আছে বা অনলাইন ওয়ে আছে সেগুলোর মাধ্যমে আপনি 24 আওয়ার্স 7 দিন আপনি যে কোনো সময় আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে যে কোনো সময় আপনি টাকা পাঠাতে পারবেন। আপনার পলিসির টাকা বা আপনি কোম্পানির সাথে যে লেনদেন করতেছেন এই লেনদেনটা মূলত এই ওয়ের মাধ্যমে, ডিজিটাল ওয়ের মাধ্যমে আপনি দিতে পারবেন। ওকে,
বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কেন আপনি বিমা করবেন, এটা খুবই চমৎকার একটা প্রশ্ন, যে আমি কেন আমার জীবনের জন্য আমি বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে কেন বেছে নেব। আমরা এই বিষয়টা এসে ক্লিয়ার করি। 100% এক নম্বর হচ্ছে যে 100% অনলাইন সুবিধা। ঘরে বসে বিকাশ, রকেট, নগদ এর মাধ্যমে প্রিমিয়াম জমা দিতে পারবেন। টাকা দিতে এবং নিতে ব্যাংক থেকে কাগজপত্র সংরক্ষণে কোনো ঝামেলা নেই। মৃত্যু দাবি 7 দিনের মধ্যে পরিশোধ করা হয়। মেয়াদ সেদিন শেষ হবে সেদিনই টাকা প্রদান করবে। আমি একটা 4 নম্বর পয়েন্ট নিয়ে একটু কথা বলতে চাই। মূলত আমি কোনো কোম্পানিকে ছোটো বড়ো করছি না। কিছু কোম্পানি আমাদের সাথে ক্লেম করে, আমাদেরকে অবজেকশন জানায় যে স্যার আমার মৃত্যুর দাবি তো আমি তো মারা গেছি, কিন্তু আমার 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেছে এখনও মৃত্যুর দাবি কেন পরিশোধ করা হচ্ছে না। আমি সেসব কোম্পানিকে বলছি, দেখেন আপনারা যখন ডিজিটাল ওয়েতে লেনদেন না করবেন বা ভালো কোনো কোম্পানির সাথে লেনদেন না করবেন, সেক্ষেত্রে এরকম ভোগান্তিতে পড়বেন। কিন্তু এইদিকে বাংলাদেশে কিছু ভালো কোম্পানি আছে, তারা মূলত কী করে, আপনার মৃত্যুর ডেট, আপনার মৃত্যুর যে ক্লেমটা আছে এই ক্লেমটা যথাসময় শেষ হওয়ার সাথে সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টমেন্টে আপনার হাতে চেক সই করে পাঠিয়ে দেয়। কিছু কোম্পানি আছে ভালো কাজ করতে যাবে, কিছু কোম্পানি আছে আজও একটু প্রবলেম। তো সেই দিকে আপনাকে কোম্পানি বুঝতে হবে, কোম্পানি আইডেন্টিফাই করতে হবে, এমনকি অনেক যাচাই বাছাই করে আপনার বিমাটা সাধারণত করতে হবে। কিস্তি দেওয়ার সময় হলে মোবাইলে মেসেজ এবং কল যায়। আপনার যেমন ধরে নিয়ে আসছে কিস্তি দেওয়ার সময় হয়েছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি আপনার মোবাইলে একটা মেসেজ যাবে সুন্দর, যে স্যার আপনার তো এরকম আজকে কিস্তি দেওয়ার ডেট ছিল, কিন্তু আপনি তো কিস্তিটা জমা দিলেন না, বা আপনার কিস্তি দিয়ে দিয়েছেন যে স্যার আমার টাকাটা আপনার বুঝে পেয়েছে, এরকম একটা মেসেজ, কনফার্মেশন মেসেজ আপনি যে ব্যাংকের মাধ্যমে দিবেন, সে ব্যাংকের থেকে একটা আসবে এবং কি আমাদের কোম্পানি থেকে একটা আসবে, এবং কি আইডিআর ইদ্রা মূলত 36টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে মেনটেন করে একটা বোর্ড আছে, সে বোর্ডের নাম হচ্ছে আইডিআর ইদ্রা। এই ইদ্রার থেকে মূলত আপনাকে একটা মেসেজ দেওয়া হবে, কনফার্মেশন মেসেজ দেওয়া হবে। লোনের সুবিধা আছে ব্যাংকের মতোই 90%। ব্যাংকে যেরকম লোন দেওয়া হয় ঠিক সেরকমই আমাদের কোম্পানিতে সুবিধা আছে 90%-এর মতো। আপনি আমাদের কোম্পানি থেকে লোন নিতে পারবেন আপনার ইন্স্যুরেন্স চলমান অবস্থা থাকাকালীন, কিন্তু শর্ত আপনার ইন্স্যুরেন্সটা কন্টিনিউ করতে হবে। বিদেশ থেকে টাকা পাঠানো যাওয়ার সুব্যবস্থা আছে, মানে আপনি যদি দেশের বাইরেও থাকেন, যেমন আপনি সাপোজ দুবাই আছেন, দুবাই থেকে আপনি কীভাবে টাকা পাঠাবেন, সেই জন্য আমাদের কোম্পানিতে ইআরপি সফটওয়্যার আছে। সফটওয়্যারের মাধ্যমে আপনি আমাদের কোম্পানিতে 24 আওয়ার যে কোনো সময় আপনি টাকা বিদেশ থেকে বা যে কোনো দেশ থেকে বাংলাদেশে পাঠাতে পারবেন। মোবাইলের মাধ্যমে বিমা লেনদেনের তথ্য দেখা যায়। অনেকগুলো কোম্পানি আছে যারা আসলে কত টাকা দিয়েছি কত টাকা দিই না, এই টু যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনটি মূলত আমরা দেখতে পারি না, আমরা শো করতে পারি না, বা যে গ্রাহক সে মূলত দেখতে পারে না। তো এই ক্ষেত্রে আমাদের বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মোবাইলের মাধ্যমে আমাদের অ্যাপস আছে, আমাদের অ্যাপসের মাধ্যমে খুব সুন্দরভাবে খুব সহজভাবে আমাদের যত টাকা লেনদেন করেছি বা আমার বিমার যত তথ্য আছে সে তথ্যগুলো আমি সম্পূর্ণভাবে দেখতে পারবো। ছুটির দিন 24 ঘন্টা টাকা জমা দেওয়ার ও উত্তোলন করা যাবে। আপনি যদি ছুটির দিন হয়, ঈদের দিন বা যে কোনো হলিডেতে, বাংলাদেশের যে কোনো হলিডেতে আপনি টাকা জমা দিতে পারবেন, টাকা নিতেও পারবেন। নিয়মিত প্রিমিয়াম জমা দিলে প্রতি বছর একটি পুরস্কার পাবেন। মাত্র 30 দিনের মাধ্যমে বিমার দলিল প্রদান করা হবে। আপনি যে বিমা করছেন এই বিমা এটা লিখিত দলিল। আমি আপনাকে একটু সহজ করে বুঝাই। সাপোজ আপনি একটা জায়গা কিনছেন বা আপনার একটা প্রপার্টি আছে, এই প্রপার্টিটা আসলে কিসের উপর বেসমেন্ট করবে? অবশ্যই এটা কাগজের উপরে, অবশ্যই এটা দলিলের উপরে। সেই দলিলটা কি? দলিলটা হচ্ছে আপনার সে রিস্ক কভারেজ করবে, মানে রিস্ক আপনি যে তার সাথে চুক্তিবদ্ধ আছেন বা তার কাছে আপনার লেনদেন আকৃতিকৃত আছে, এই দলিলটা সেটা প্রমাণ। এরকম একটা দলিল 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা হয় একটা দলিল, সেই দলিলটা আপনাকে 30 দিনের মধ্যে আপনার দলিলটা আপনাকে সঠিকভাবে সঠিক সময় পৌঁছায় দেওয়া হবে। সর্বনিম্ন 5 বছরের জন্য আপনি স্বাস্থ্য বিমা নিতে পারবেন। একটি বিমার মাধ্যমে 2 জনের ঝুঁকি বহন করবে। টাকা পয়সার কোনো অফিস বা ব্যক্তির কাছে দেওয়া লাগবে না। আপনার টাকা আপনার কোনো অফিস বা কোনো ব্যক্তির কাছে দেওয়া লাগবে না। আপনার টাকা আপনার ব্যাংকের মাধ্যমে, আপনার যে ব্যাংক আপনি ইউজ করেন এই ব্যাংকের মাধ্যমে আপনার টাকা আপনি জমা দিতে পারবেন। আপনি 3 বা 5 কিস্তির মাঝখানে টাকা উত্তোলন করতে পারবেন। শুধুমাত্র 1 লক্ষ টাকা বিমা করলেই পাচ্ছেন ভিআইপি এইচআই কার্ড, যার মাধ্যমে 500+ হসপিটাল থেকে 50% ডিসকাউন্ট পাবেন এবং দেশে বিদেশে ডাক্তারের মাধ্যমে চিকিৎসা ও মেডিকেল সার্ভিস পাবেন।
আমরা সবাই সন্তানকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখি, প্রত্যেকটা বাপ মা দেখে এরকম একটা হ্যাপি ফ্যামিলি। হয়তো আমি আমার ছেলেকে ডাক্তার বানাবো, হয়তো আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, হয়তো আমি চিন্তা করছি আমার ছেলেকে অ্যাডভোকেট বানাবো, হয়তো আমি চিন্তা করছি আমার ছেলেকে আমি কোনো কর্পোরেট অফিসার বানাবো বা সরকারি কর্মচারী বানাবো। কিন্তু দুঃখের বিষয় হলো এটা সত্য, আমাদের অসুস্থতার কারণে আমরা যা যা চিকিৎসা চাই তাই না, আমরা হাই লেভেলের চিকিৎসা চাই, আমরা বৃদ্ধ বয়সটা যেভাবে কাটাতে চাই। দেখুন, আমাদের কিছু সাজানো স্বপ্ন ধ্বংস হয়ে যায় কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে। এই দুর্ঘটনাটা আমাদের সাথে প্রতিনিয়ত হয়। আমরা আমাদের আশেপাশে যে লোকগুলো আছে আমরা প্রতিদিনই দেখতে পারি কোনো না কোনো দুর্ঘটনার শিকার আছে, বা কোনো না কোনো দুর্ঘটনার সাথে মানুষ সম্পৃক্ত হচ্ছে। মানুষ অইচ্ছাকৃতভাবে, মানে মানুষ চায় না আসলে এটা দুর্ঘটনা হোক মানুষের জীবনে, কিন্তু এটা সত্য যে একটা সময় মানুষের সাথে একটা ঘটনা হইতে পারে বা হয় মানুষের সাথে জিনিসটা। দেখুন, আজকে যদি আমার এরকম একটা দুর্ঘটনা হয় বা আপনার এরকম একটা দুর্ঘটনা হয়, আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ এরকম হতে পারে। যদি আমার আপনার না হয়, এরকম বাংলাদেশে অসংখ্য ফ্যামিলি আছে যারা একজনের ইনকামের উপর ডিপেন্ডেন্ট, সেই ক্ষেত্রে আমাদের ছেলেমেয়ের অবস্থা এরকম হয়। আর যদি আমাদের ছেলেমেয়ের অবস্থা এরকম নাই হতো, তাহলে দেখেন এরা আজকে রাস্তায় থাকতো না। যদি এরকম আমাদের ছেলেমেয়ের অবস্থা না হতো তাহলে তারা রাস্তায় থাকতো না, তারা হয়তো আরও ভালো জায়গায় থাকতো। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় যে খারাপ পরিস্থিতির শিকার হতে হয় আমাদের। দেখুন, আমাদের পকেটে যদি আজকে ব্যালেন্স না থাকে, আমার যদি পর্যাপ্ত টাকা না থাকে চিকিৎসা করার জন্য, তাহলে আমার এরকম পরিবেশ আমার চিকিৎসা নিতে হবে। টাকার জন্য ভালো চিকিৎসা পারবেন না, এমনকি চিকিৎসার অভাবে মারা যেতে হয় অনেক সময় আমাদের। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় যা যা পরিস্থিতির শিকার হতে হয় আমাদের। বৃদ্ধ বয়সে জীবিকার জন্য কঠোর পরিশ্রম বা ভিক্ষা করতে হয়, এমনকি বৃদ্ধাশ্রমে জীবন পার করে দিতে আমাদের হয়। এটা সত্য। দেখুন, সাধারণত জীবন বিমা সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে সাধারণ বিমা 45টি, যেমন গাড়ি, বাড়ি, জাহাজ, শিল্প কারখানা ও অন্যান্য স্থায়ী সম্পদ এর জন্য হয়। এবং কি জীবন বিমা 36টি হয়। জীবন বিমা শুধু মানুষের জীবনের শারীরিক ও অর্থনৈতিক নিরাপত্তার চাহিদা নিশ্চিত করে। ইন্স্যুরেন্স হলো ঝুঁকির গ্যারান্টি। যে কোনো ইন্স্যুরেন্স গ্রাহকের নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্ভাব্য ঝুঁকি ও বিপদের সময় ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান তাকে ধপন করে। যেমন গাড়ি, বাড়ি, কলকারখানা, শিল্প কারখানা এরকম যদি কোনো দুর্ঘটনা হয়, সেখানে একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা তাকে কভারেজ করে। এবং কি আমাদের যে সাবজেক্টটা সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, মানে আপনার মূলত আপনার জীবনের যে সিকিউরিটি আছে সেটা। ওকে, আমাদের পলিসিগুলো হলো ডিপিএস বা মাসিক কিস্তি বিমা, 3 কিস্তি বা 5 কিস্তি বিমা, শিশু শিক্ষা ও নিরাপত্তা, পেনশন ও হজ বিমা, এফডিআর বা ফিডেক্স ডিপোজিট। 3 কিস্তি বিমা পলিসি 30 বছর মেয়াদ, 30 বছর, 12 বছর মেয়াদ, বিমা অঙ্ক 10 লাখ টাকা দাম হিসাব করি। আপনি 6 বছরে 25% 2.5 লাখ টাকা, 12 বছরে 25% 2.5 লাখ টাকা, এমনকি 12 বছরে 50% 5 লাখ টাকা। মূলত বেনিফিট 18 বছরের জন্য চিকিৎসা খরচ সিআইসি 20 লক্ষ টাকা, পিডিএবি 20 লক্ষ টাকা পাচ্ছেন পর্যন্ত পাবেন। বিমা অঙ্ক প্লাস বোনাস 62 টাকা। বর্তমান ঘোষণাকৃত বোনাস অনুযায়ী 10 লাখ ইন্টু 11 লাখ 16 হাজার ইকুয়াল টু 21 লক্ষ 16 হাজার টাকা। গ্রাহকের 18 বছরের মধ্যে মারা গেলে নমুনি 10 লক্ষ টাকা প্লাস উত্তোলনের উত্তর বছরের বোনাস সহ পাবেন। ওকে, 2.5 লক্ষ টাকা এফডিআর 6 বছরে যদি আপনি এফডিআর করেন, তাহলে দেখেন মানে আপনি এফডিআর করতে পারেন 2.5 লক্ষ টাকা 12 বছর মেয়াদে, এবং কি এফডিআর করতে পারেন 6 বছর মেয়াদে। সর্বনিম্ন এফডিআর 6 বছর মেয়াদে হয়। মূলত বেনিফিট 18 বছরের জন্য চিকিৎসা সাপোর্ট। 1 থেকে 6 বছরের মাধ্যমে মারা গেলে সেই নমুনি 10 লক্ষ টাকা উত্তোলনের
বছরে মেয়াদ বোনাস 7 থেকে 12 বছরের মাধ্যমে মারা গেলে নমুনি 15 লক্ষ টাকা এবং কি উক্ত বছরের বোনাস 13 থেকে 18 বছরের মাধ্যমে মারা গেলে নমুনি 20 লক্ষ টাকা উত্তোলন বছরের বোনাস মেয়াদ শেষে 26,16,000 টাকা একসাথে। বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স 3 পেমেন্ট প্ল্যান। গ্রাহকের নাম রোমান বা রোমানা। আমি একটা এক্সাম্পল ধরলাম যে আমি একটা গ্রাহক নিজে একটা কল্পনাকৃতভাবে গ্রাহক বানাইলাম আপনাদের বোঝানোর স্বার্থে। ধরুন গ্রাহকের নাম রোমান বা রোমানা, তার বয়স আমরা দিয়েছি 30 বছর, পরিকল্পনার মেয়াদ দিয়েছি 18 বছর। ওকে, ইয়ারলি যদি আমি জিনিসটা করি তাহলে 64,800 টাকা, 18 বছরের পেমেন্টে তার আসে 11,66,400 টাকা। হাফ ইয়ারলি যদি সে দেয় 33,915 টাকা দিবে, 36টা পেমেন্ট 12,20,940 টাকা, 20,940 টাকা। কোয়ার্টার যদি সে দেয় 17,765 টাকা ইন্টু 72টা পেমেন্ট, তাহলে 12,79,080 টাকা। মাসিক যদি দেয় তো 6,100 টাকা প্রতি মাসে তার রেভিনিউ, মানে তার কিস্তির রেট। ওকে, শিশু নিরাপত্তা পলিসি 18 বছর মেয়াদ 10 লক্ষ টাকা বিমা অঙ্ক। যদি আমি এটা চিন্তা করি, এটা আমি আপনার মূলত দেখাচ্ছি যে কীভাবে বিমাটা আসলে কী কী বেনিফিট এ টু জেড আমি এটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি আপনাদের সাথে। মূলত বেনিফিট 18 বছরের চিকিৎসার এক্সিকিউটিভ মেডিকেল রিপ কাভারেজ AMR বাবদ বিমা অঙ্কের সর্বোচ্চ 20% নিতে পারবেন। গ্রাহকের 18 বছরের মাধ্যমে গ্রাহকে বেঁচে থাকতে অথবা কোনো দুর্ঘটনা না হলে বিমার মেয়াদ শেষে বিমা অঙ্ক 18 বছর কোম্পানির ঘোষণাকৃত বোনাস সহ পাবে। বোনাসের 62 টাকা প্রতি হাজারের বাৎসরিক ঘোষণাকৃত বোনাস অনুযায়ী এবং বিমা অঙ্কের 10 লক্ষ টাকা বোনাস প্লাস 11,16,000 টাকা 21 লক্ষ টাকা, টোটাল 21 লক্ষ টাকা পাবেন। গ্রাহকের 18 বছরের মাধ্যমে মারা গেলে সেই এই মাস থেকে নমুনি বা সন্তানের বিমা অঙ্কের লেখাপড়া বাবদ 1% শিক্ষা ভাতা পাবেন। প্রতি মাসে বিমার মেয়াদ যত দিন পর্যন্ত শেষ না হবে 10,000 ইন্টু 12 মাস 1,20,000 টাকা ইন্টু 18 বছর 21,60,000 টাকা মেয়াদ শিক্ষা ভাতা পাবেন। পলিসির মেয়াদ শেষ হবার পাবে বিমা অঙ্ক প্লাস 18 বছরের বোনাস 21,16,000 টাকা। সব মিলে পাবে শিক্ষা ভাতা প্লাস বিমা অঙ্ক প্লাস 18 বছরের মেয়াদ 21 লাখ, 10 লাখ, 21 লাখ, 52,76,000 টাকা। শিশু নিরাপত্তা বিমার পলিসি। গ্রাহকের নাম রোমান বা রোমানে, সেম একটা ফর্মেট আমি চিন্তা করতেছি। পেনশন বিমা পলিসি 60 বছর বয়সে পেনশন মেয়াদ 33 বছর, বিমা অঙ্ক 60 লাখ, মাসিক পলিসি মাসের পেনশন 50,000 টাকা, বছরে 6 লক্ষ টাকা। 6 থেকে 70 বছর বেঁচে থাকতে 60 লক্ষ টাকা। 71 থেকে 80 বছর বেঁচে থাকলে 1,20,00,000 টাকা। 81 থেকে 90 বছর বেঁচে থাকলে 1,80,00,000 টাকা। 91 থেকে 100 বছর পর্যন্ত বেঁচে থাকলে সে পাবেন 2,40,00,000 টাকা। এবং কি গ্রাহকের বিমা মেয়াদ শেষ হওয়ার আগে মারা গেলে নমুনি পুরা বিমা অঙ্ক 60 লক্ষ টাকা পাবে, অথবা নমুনির চাইলে পেনশনের আকারেও নিতে পারে। বিমা কেন করবেন? বিমা মূলত আপনি করবেন আপনার জীবনের অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করবে, সঞ্চয় বৃদ্ধি করবে, বিনিয়োগের সুযোগে লাভ করবে। যেহেতু আপনি এখানে ইনভেস্ট করছেন, এখান থেকে আপনাকে প্রফিট দিচ্ছে, সেজন্য আপনাকে এখানে বিনিয়োগ করার একটা সুযোগ আছে। আপনি যদি ইনভেস্টার মাইন্ডে চিন্তা ভাবনা করেন তাও আপনার জন্য ইন্স্যুরেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। বৃদ্ধা বয়সে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে, মানসিক শান্তি প্রদান করে। এই 4টা সাবজেক্ট যখন আপনার ক্লিয়ার থাকবে, আপনার মাইন্ড ক্লিয়ার থাকবে, দেন 5 নম্বরে যে আপনার একটা মানসিক প্রশান্তির সৃষ্টি হবে, আপনার মন খুলে বাঁচতে পারবেন ভাই। কেন বিমার টাকা পাওয়া যায় না? খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে। বিমার গ্রাহক আত্মহত্যা করলে টাকাটা আপনি পাবেন না যদি আপনার বিমার গ্রাহক সে মারা যায়। এমনকি নমুনি যাকে সে নমুনি রেখে গেছে সে যদি তাকে ব্যক্তিকে মেরে ফেলে, মানে যার নামে পলিসি আছে তারা যদি মাইরা ফেলায়, তাহলে সে টাকাটা পাবে না।
বিমা প্রিমিয়াম ন্যূনতম 24 মাস প্রদান না করলে, যেহেতু বিমা এটি আর্থিক ঝুঁকি নিরাপত্তা বহন করে, আপনার টাকা যদি আপনি 24টা কিস্তির সর্বনিম্ন 24টা কিস্তি না দেন, তাহলে কোম্পানির নিয়ম অনুযায়ী বা বাংলাদেশের আইন অনুযায়ী আপনি বিমার টাকা পাবেন না। গ্রাহক মারা গেলে মৃত্যু দাবির টাকা পায় না, এর কারণে হলো যদি প্রিমিয়াম 60 দিনের মাথায় ল্যাপস হয়ে যায়। মানে আপনি যদি কোম্পানির সাথে 60 দিন টাকা না দেন, মানে 2 মাস টাকা না দেন, কোম্পানি কিস্তি বন্ধ করে দেন, তাহলে সুযোগ সুবিধার থেকে আপনি বঞ্চিত হবেন। আপনি সেক্ষেত্রে যদি আপনি মারাও যান, তাহলে আপনি টাকা পাবেন না। বিমা প্রিমিয়ামের টাকা কোম্পানিতে জমা না হলে, যেমন সাপোজ আপনি আজকে চিন্তা করেন যে আপনি আমার আজকে টাকা দিয়েছেন, আমি কোম্পানিতে টাকা জমা দিইনি, জমা না দিয়ে ওই টাকাটা আমি খাইয়ে ফেলেছি, তাহলে কিন্তু কোম্পানির থেকে টাকা হলো না। এরকম করে 5 বছর 10 বছর 12 বছর চলে গেল, কোম্পানিতে আমি টাকা জমা দিলাম না, সেক্ষেত্রে তো কোম্পানি আপনার কাছ থেকে টাকা বুঝে পায়নি, আমার কাছ থেকে বুঝে পায়নি। আমি যদি 12 বছর 10 বছর বা পলায় যাই বা মারা যাই, তাহলে আপনার কোম্পানি আপনাকে টাকা দিতে পারবে না। কারণ কি? কারণ কোম্পানি আপনার কাছে টাকা নিতে পারে নাই। আর যদি কোম্পানি আপনার কাছে টাকা না নেয়, তাহলে আপনার কোম্পানি কীভাবে আপনাকে টাকা দিবে? মিথ্যা কথা ও তথ্য গোপন করলে, পলিসি করলে, আপনার সাপোজ একটা বড় রোগ আছে, আপনার কোনো সমস্যা আছে, এই জিনিসটা আপনি হাইলাইট করলেন, আপনি লুকায় রাখলেন, হাইড করলেন, সেক্ষেত্রে যদি আপনার পলিসি হয়, আপনি যদি মারা যান ইন কেস, তাহলে আপনি কোনো মৃত্যু দাবি পাবেন না, আপনি টাকা পাবেন না, এক কথায়। এক্ষেত্রে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকের সাথে সরাসরি কোম্পানি কাজ করবে, এখানে মাঝখানে কাজ করবে এজেন্ট। 2013 থেকে 24 সাল পর্যন্ত 10 বছরের বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অর্জনকৃত যেগুলো আছে, এগুলো আমি একটু আলোচনা করি। 7,50,000-এর বেশি বিমা গ্রাহক তৈরি হয়েছে, 33,000-এর বেশি এজেন্ট হিসেবে কাজ করছে, সারা দেশে 600-টির বেশি ব্রাঞ্চ অফিস আছে। বাংলাদেশের সর্বোচ্চ প্রযুক্তি নির্ভর এবং ডিজিটাল কোম্পানি হিসেবে স্বীকৃতি আছে আমাদের কোম্পানি। এশিয়া মহাদেশে ট্র্যাক সহ বিমা কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে। আইডিয়ার কর্তৃপক্ষ ঘোষণাকৃত সেরা ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে ঘোষিত পেয়েছে। এটা আমাদের কল সেন্টার নাম্বার, আপনি চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যতদূর বুঝতে পারছেন, আপনি কি আসলে এখানে বিমা নিতে আগ্রহী কিনা আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।